মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সানডে, কিন্তু আজকে আমি জানি আমার প্রত্যেকটা বন্ধুর বাড়িতে দারুণ দারুণ রেসিপি তৈরি হচ্ছে এবং সবাই খুব এনজয় করে খাচ্ছ এবং নিজেদের ফ্যামিলি মেম্বার্সদের খুব আনন্দ দিচ্ছ। তা আমিও তার ব্যতিক্রম নয়, আমিও সেটা চেষ্টা করছি যে আমার ফ্যামিলি মেম্বার্সদের একটু অন্যরকম কিছু রেসিপি করে খাওয়াবার। আর সঙ্গে সঙ্গে তোমরা তো আছোই, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সুন্দর করে এই রেসিপিগুলো তৈরি করতে পারো, না খেটে। অবশ্যই এটা আমি অবশ্যই বলবো। আর তোমরা বাড়িতে করো, ভালো করে করো, আর আমাকে অবশ্যই জানিও। আজকে আমার কিন্তু বাড়িতে এই যে চিকেনও হচ্ছে আর মাটনও হচ্ছে। মাটনটা অনেক বেশি, হ্যাঁ, প্রায় 1 কেজি মাটন আছে। আর চিকেনটা হচ্ছে, আমার মেয়ে মাটন খায় না, এবার আমিও খাই না। আর আমি তো জানো চিকেন মাটনের অত ভক্ত নয়, জাস্ট মেয়ের জন্য এই চিকেনটা হচ্ছে। আর সবাই মিলে খাওয়া হবে হচ্ছে এই মাটন। তা মাটনটা একদম মানে সাধারণভাবে করব, কিন্তু একটু স্পাইসিভাবে করবো। হ্যাঁ, একটু স্পাইসিভাবে খেতে আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে। মাটনটা এইভাবে করব। আর আজকে চিকেনের একটা নতুন রেসিপি করব, যেটা কিন্তু আমি কখনো করিনি, কিন্তু এটা আমি করব। আমি আশা করি আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও খুব ভালো লাগবে। এবং যখন ধরো কিছু করতে তেমন ইচ্ছে করছে না, তোমরা এই চিকেনের রেসিপিটা করে, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার্সদের কাছে দিতেই পারো এবং তারা খুব খুশি হয়ে যাবে। তা আমি একটু স্টার্ট করি। কিছুই নয়, খুব সহজ উপায়, কিন্তু আমি এটা করছি। একটা কথা বলা প্রয়োজন, হঠাৎ করে এত দিনের বাইরে আমরা এটা এরকম রেসিপি আরম্ভ করলাম কেন? তার কারণ আজ সানডে, আজ মেয়েরা সবাই বাড়িতে আছে, নাতনিও বাড়িতে আছে, আর আমরা তো ভ্যাগাবান্ড আছি। আর তোমাদের কিন্তু এটা একটা জামাই ষষ্ঠীর জন্য ভালো রেসিপি হতে পারে। যাদের জামাই টামাই বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, এটা কিন্তু তোমরা জামাই ষষ্ঠীতে করে জামাইদেরও মন জয় করে নিতে পারো। কিছু বলবে? না, আমাদের তো ছুটির দিনের কি বলে আইটেম হিসেবে আমরা এগুলো চুজ করেছি, কারণ একজন মাটন খায় তো একজন চিকেন খায় না, আরেকজন চিকেন খায় তো আরেকজন মাটন খায় না। তো এইভাবে আমরা ছুটির দিনটাকে কি করেছি যাতে অল শুড বি ফিডেড, প্রত্যেকে ঠিকঠাক ভাবে মানে খেয়ে তৃপ্তি পাবে। আমরাও বেশ নতুন আইটেম হিসেবে করব। হ্যাঁ, এখানে আর ব্যাঙ্গালোরে একটা সমস্যা আছে, ব্যাঙ্গালোরে ভালো মাটন পাওয়া যায়। আমি অনেক খোঁজ খবর করে এখান থেকে অনেক দূর, প্রায় কাছাকাছি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মোটরসাইকেলে সেই ভোর 6টার সময় গেছে, জানো তো, উঠে গিয়ে সেখান থেকে রেওয়াজি খাসি কাটিয়ে এনেছি। এবং এবং এখানকার যে স্থানীয় যে কটার মাংসের দোকান, সেখানে কিন্তু এত ভালো মাল পাওয়া যায় না। আমি একবার মনে আছে গত বছর বা তার আগের বছরে মাংস করার সময় প্রায় প্রথমে 30টা টেস্ট করতে গিয়ে দেখা গেল দাঁতে ধরা যাচ্ছে না, আবার 30টা, এরকম করে প্রায় 70টা সিটি দেওয়া হয়েছিল। তাতে একটু খাওয়ার উপযুক্ত হয়েছিল, কিন্তু বাকিটা খাওয়া যায়নি। তো এটা যাতে না হয় সেজন্য অনেক খোঁজ খবর করে অনেক দূরে সকাল 6টার সময় গিয়ে পাঁঠার মাংস এনেছে। তো যাক, আজকে এই আমরা শুরু করছি। বৌদি আজকে একটা নতুন প্রিপারেশন করবে, এটা বোধহয় প্রবাবিলিটি খুব প্রথম প্রিপারেশন, তাই তো? দই চিকেনটা। হ্যাঁ, আমি দই চিকেন করি একটু অন্য পদ্ধতিতে করি, আজকে কিন্তু একটা ইউনিক পদ্ধতিতে করব। আর একটু মাথায় আছেও জামাই ষষ্ঠীর জন্য তোমরা যদি করো, একটু অন্যরকম ভাবে করছি। বাই দা বাই, মাটনটা কিন্তু আমরা সর্ষের তেল, টক দই ইত্যাদি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমাদের জাস্ট দেখিয়ে রাখলাম যখন রাখবো, কারণ মাটনটা আগে করলে চিকেনটা আর খাবে না কেউ। সুতরাং চিকেনটা আগে করে তারপর আমরা মাটনে যাব, ঠিক আছে? একদম। আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো, এই যে 1 চামচের থেকে কম একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। হ্যাঁ, বেশি নয়, কিন্তু আমি সব কিছু রেসিপিতে তোমাদের বলে দিই যে বেশি কোনো জিনিস দেবে না, তাতে ভালো লাগে না খেতে। আচ্ছা দেখো, এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, এইটা খুলে দাও তো, যদি একসঙ্গে থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে জিঞ্জার পেস্ট। জিঞ্জার গার্লিক না, এটা জিঞ্জার গার্লিক পেস্ট।
পেস্ট। আচ্ছা, এটা জিঞ্জার গার্লিক পেস্ট, এটা আমি এইভাবে দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো দিচ্ছি, তোমাদের আমি বলে দিচ্ছি হ্যাঁ কতটা দিচ্ছি। এটা জাস্ট 1 চামচের মতো আমি জিঞ্জার গার্লিক পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি এতে একটু নুন দেব। নুনটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, আর কিন্তু এতে কিছুই পড়বে না। এটা ম্যারিনেট করে অন্তত মিনিমাম 15 মিনিটস তোমরা রাখবে, তার বেশি রাখলেও অসুবিধে নেই। হ্যাঁ, তোমরা আরও তো জানো যতটা তোমরা রাখবে খেতে আরও বেশি ভালো হবে। মিনিমাম 15 মিনিটস তোমাদের রাখতে হবে। আর তার সঙ্গে একটুখানি তোমাদের বলে দিই, এতে কিন্তু একটু কাজু চাই। হ্যাঁ, কাজু চাই, আর দই চিকেন যেহেতু দইটাও একটু চাই। তা সেটা আমি পরবর্তী পদক্ষেপে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে। এইটা একটু রেস্টে থাক, আমি আসছি। বন্ধুরা মোটামুটি দেখো এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 15 মিনিটস হয়ে গেছে। এইবার আমি এটা কি করব, স্যালো ফ্রাই করব। হ্যাঁ, খুব বেশি তেল না, মানে ডুবো তেলে করবে না। এরকম একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাতে একটু করে স্যালো ফ্রাই করব। আর বেশিভাবে এটাকে তোমরা মানে গ্যাসটাকে খুব বেশি বাড়িয়ে দেবে না, একটু মিডিয়াম সিমে রাখবে, রেখে এটা শ্যালো ফ্রাই করে নিতে হবে। এখন থাক, এটা একটু একটু বাদে করব আবার। আচ্ছা দেখো করে তারপরে কি করছি আমি তোমাদের কাছে আসছি। হ্যাঁ, একদম মানে সাধারণ পাঁঠার মাংস করব, যেমন তোমরা ঝোল পাঁঠার মাংস করো। আমি অবশ্যই তোমাদের কেমন লুকটা হলো, হ্যাঁ তোমাদের তো আমি দেখিয়ে দেব। ওই গোলবাড়ির যে পাঁঠার মাংসটা না, ওই রকম করার আমি চেষ্টা করছি। কিন্তু আমার রাজ হচ্ছে এইটাই, দেখো বেশ অনেকগুলো 10টার মতো রসুন নিলাম, নিয়ে প্রথমে তেলে আমি ছেড়ে দিলাম। একবার করে খেয়ে দেখো, আমি তো যখন করি তোমাদের সঙ্গে আমি বলি যে তোমরা এটা করে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগবে। আজকেও তোমাদের বললাম যে কোনো মাংস, চিকেন বলো মাটন বলো, যদি তোমরা ঝোল করতে চাও তাহলে যদি তোমরা এই পদ্ধতিতে করো ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। এইটাই তোমাদের বলার ছিল। তারপরে আমি করে অবশ্যই ফাইনাল লুকটা দেখিয়ে দেবো পাঁঠার মাংস। আর এই চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, স্যালো ফ্রাই হয়ে গেছে। এবার আমি যখন করবো চিকেনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। পাঁঠার মাংস, মাটনের পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা ফোড়ন টোড়ন দিয়ে যেমন বৌদি করেছে। পেঁয়াজ আমার হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ইত্যাদি, আর তার শেষে লাল করে ভাজা হলো। ভাজার পরে একটু আদা রসুনের পেস্ট, এগুলো সব বৌদি দিয়ে গেছে। আমি শুধু হাত নাড়ছি, মানে আমি তো ডামি, আমি শুধু হাতটা নেড়ে কষার চেষ্টা করছি। তো একটুখানি দেখিয়ে রাখলাম। মাটন ম্যারিনেটটাও দেখাতে হবে। দেখো এটা হচ্ছে চলছে কষা পেঁয়াজ ভাজা, আর তার সঙ্গে আবার দেখাই দিস ইজ মাটন ম্যারিনেট হচ্ছে দই, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। হ্যাঁ, তো এটা আমি রাখছি তোমাদেরকে। এখন জাস্ট এই কষা পর্ব চলছে, ওটা বৌদি বলছে এবার দিয়ে দিতে। তো মাটন যদি দিয়ে দিই, একটুখানি লাগবে দেখাতে। এইবার এই অনুযায়ী চলছে, আমি এগুলো দিলাম। এখন হোক, কষা চলবে অনেকক্ষণ, তো তোমরা বোর হয়ে যাবে কতক্ষণ ধরে কষছে। তার থেকে আমরা বরং ক্যামেরায় ফিরে যাচ্ছি, আবার আমরা সময় মতন ফিরে আসবো। বন্ধুরা দেখো পুরো কালো করে মাটনটা কষিয়ে নেওয়া হয়েছে। এটাই মনে হচ্ছে একদম ঠিক কষানোটা হয়েছে, বেশি হলে পুড়ে যাবে। এবার আর কিছুই করবো না, এবার প্রেশার কুক করে নেব। আর মনে হচ্ছে দেখে দারুণ খেতে হয়েছে। আমি তো খাই না, সেই জন্য তোমাদের ঠিক রিভিউটা দিতে পারছি না। কিছুটা গোলবাড়ি স্টাইলের করতে চেয়েছে। আমি প্রায়
40 মিনিটের কাছাকাছি এটাকে কষছি, এবং বৌদির বলেন যে যত কষবে তত পাঁঠার মাংসে কিন্তু ফ্রি হবে মাংসটা। তো তোমাদের দেখিয়ে দিয়েছে, আমরা পরবর্তী পদক্ষেপে আসছি। তোমাদেরকে আমি বললাম না যে আমি এই দই চিকেনের রেসিপিটা একটু শেয়ার করব। এই দেখো আমি কিন্তু এই শ্যাডো ফ্রাই করে নিয়েছি চিকেনটাকে, আর কিভাবে করেছি তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপরে আর কিছুই না, কড়াই একটু সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে দেখো একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর অল্প করে একটুখানি ছোট এলাচ আর দারচিনি অল্প করে একটুখানি দিয়ে দিলাম, জাস্ট গন্ধটা হওয়ার জন্য। এবার বুঝতেই পারছো কড়াটা বেশ ভালো কাপ আছে, তবে আমি তোমাদের বলবো মিডিয়াম স্টিমেই এটা করার জন্য। এটা গন্ধটা উঠে গেলে একটু করবো, একটুখানি পেঁয়াজ দিয়ে দেব। এই যে অল্প করে পেঁয়াজ দিয়ে দেব, অল্প করে আমি এতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটুখানি দেখো আদা রসুনের যে পেস্ট আমার আছে, আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট আমি এটা দিয়ে দিলাম, অল্প করেই দেব। আচ্ছা, আর দেব একটু, দেখো কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ফ্রাই করি, ফ্রাই করার পর আবার আমি তোমাদের সামনে আসছি। তারপর নেক্সট আমি কি করব তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিই। এইবার বন্ধুরা দেখো কিছুটা আমি মৌরি দিয়ে দিলাম, এই যে মৌরি, হ্যাঁ 1 চামচের মতো মৌরি দিয়ে দেবে, তাহলে এইটা কষার সময় ভীষণ সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও দারুণ লাগবে। এইটা করে খেও বন্ধুরা। হ্যাঁ, এই মৌরি দিয়ে দিলাম। আর এতে স্পাইসের মধ্যে একটাই স্পাইস পড়বে, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। একটু পরিমাণ ধরো এই বড় চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো এতে দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু সেইভাবে স্পাইস পড়বে না। এটা যখন ভাজা হচ্ছে, মানে তোমাদের যদি আমি গন্ধটা শোকাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে দারুণ একটা গন্ধ উঠেছে। তা তোমরাও বাড়িতে এইভাবে করবে। আমার নাতনি বলছে আমাকে শোকাও। ভীষণ গরম তো মা, পরে শোকাচ্ছি। তাই ওর খুব ইন্টারেস্ট, কিন্তু আজকে যেহেতু সানডে ছুটির দিন, ও কিন্তু দারুণ এনজয় করছে। হ্যাঁ, রান্না বান্না এমনি তো ও রে বাবা রে, আমার সোনা মনিটা। তা এবার চিকেন তা এইটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো খুব লাল করে ভাজার দরকার নেই, এই 4 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এইবার আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার মোটামুটি আমার রান্নাটা গুড়িয়ে এনেছি। এরপরে আর কিছুই কাজ নেই, জাস্ট এই টক দইটা যে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, একটু এই যে টক দইটা ভালো করে আমি ফেটিয়ে রেখেছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দাঁড়াও মামা, আমি আমার বন্ধুদের সঙ্গে শ্যুট করছি, তুমি একটা ভালো আমার বন্ধুদের জন্য রাইস বলে দাও, তাহলে আমার বন্ধুরা খুব খুশি হবে। আচ্ছা, এইবার এই যে টক দইটা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে অল্প করে একটু এতে আমি জল দিয়ে দেব, খুব অল্প। হ্যাঁ, কারণ মাংসটা ধরো এই আমি যখন শ্যালো ফ্রাই করছি মোটামুটি হাফ কুকের বেশি হয়েই গেছে। এইবার আর বেশি মানে টাইম লাগবে না, একটু রেখে দিই। তারপরে যখন তেলটা রিলিজ করে যাবে আমি কি করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তেলটা একটু রিলিজ হতে হবে। হ্যাঁ, কি করব, একটুখানি এই যে কাজুটা তোমাদের দেখাচ্ছিলাম না, কাজুটা বেটে রেখেছি আমি, সেটা দিয়ে দেব, দিয়ে তারপরে যা করব তোমাদের দেখিয়ে দেবো। আর চিকেনের এই তেলটা কিন্তু রিলিজ করে গেছে,
তোমরা বুঝতেই পারছো, একটু ক্লোজ ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চিকেনের তেলটা কিন্তু রিলিজ করে গেছে। এরপরে আমি করবো কি, কিচ্ছু নেই, একটু জিরে শুকনো তাওয়াতে আমি ভেজে আর গুঁড়ো করে রেখে দিয়েছি এর মধ্যে। এই যে, আর কিন্তু কোনো উপকরণ নেই, শুধু শুকনো জিরে। হ্যাঁ, এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেব, দারুণ একটা সুন্দর স্মেল আসবে। অল্প করে এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম, আর কিছুই করার নেই। আর লাস্ট একটু ধনেপাতা একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে আমি রেখে দিয়েছি, সেইটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এই যে দেখো, তারপরে হয়ে যাবে। আমার নাতি জিজ্ঞেস করছে তারপরে হয়ে যাবে, ওর ভালো লাগে না, আমি তোর খেলার সাথী, আমি যদি এইসব রান্না বান্না করি ওর একদম ভালো লাগে না। দাঁড়াও দাঁড়াও যাচ্ছি। হ্যাঁ, এই যে ধনে পাতা একটুখানি ওপরে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এই যে দেখেছো, এইভাবে ধনে পাতাটাকে ছড়িয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো, তোমাদের সঙ্গে ভালো করে দেখিয়ে দিই, এইরকম দেখতে হলো। আর একটা দুর্দান্ত স্মেল আসছে, এটা বলতেই পারি। হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, আর একটাও জিনিস মিস করে গেছি, যেটা আমিও মিস করে গেছি, এখন তোমাদের দেখাচ্ছি। এর সঙ্গে একটু কসুরি মেথি দিয়ে দেবো। হ্যাঁ, এটা কসুরি মেথিটা দিলে দারুণ একটা গন্ধ ছাড়বে, এটা দিয়ে দিও। আর একটাও জিনিস, তোমরা যদি কেউ মিষ্টি দাও, তাই এতে অল্প পরিমাণে অল্প করেই মিষ্টি তোমরা এটা দিতে পারো। আর বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ আর একটা করছি। ছোট রয়ে গেল, সেটা হচ্ছে আমরা আলু খেকো ফ্যামিলি, তো আমরা যে কোনো মাংসে কিন্তু যত ভালো প্রিপারেশনই হোক, একটু আলু না দিলে ওর মেয়েরা স্লিম ফ্রাই করে দিয়েছে। স্লিম ফ্রাই করে দিলে মানে ওখানেই অর্ধেকটা কুক হয়ে গেছে, তো সেটা বৌদি মিশিয়ে দিল, এটা বলার বাকি ছিল। বলো। হ্যাঁ, তা দাদা তো তোমাদের বলেই দিল, এটা একটুখানি জাস্ট স্টিম ফ্রাই করে আলুটা মিশিয়ে দিয়েছি। যাদের আলুর কোনো প্রয়োজন পড়ে না, একদম দিও না, না দিলেই বেশি ভালো খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, একটা দারুণ চিকেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আমি আশা করি আমার সমস্ত বন্ধু এই চিকেনটা করে আমাকে ফিডব্যাক দেবে যে তাদের কেমন লেগেছে। তবে আমি যেটা বলবো, আমি তো কখনো করিনি, এই ফার্স্ট টাইম করলাম এটা। আমি তোমাদের বলবো, লুচি, পরোটা, রুটি, ফ্রায়েড রাইস, হলুদ পোলাও এর সঙ্গে জমে যাবে, ভাতের থেকেও আর কি, যেটা আমি বাটার চিকেনের ক্ষেত্রেও তোমাদের বলেছিলাম। তা যাই হোক, তোমরা করো, করে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আর আজকের জন্য আমি ভিডিওটা শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইব একটা হলে আমি ইউটিউবে একটু এগোতে পারি। নতুন বন্ধুকে প্লিজ একটু তোমরা জায়গা করে দিও। হ্যাঁ, আজকের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থেকো তোমরা।